আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই ভিডিওটা অনেক দিন ধরে ভাবছি দিব দিব দিব, বাট দেওয়া হয় না। আমার ছেলের প্রথম চুল কাটানোর ভিডিও এটা, যেটা 40 দিন বয়সে কাটানো হয়। আসলে এক একজনের ফ্যামিলিতে এক এক ধরনের রীতিনীতি। সো আমার বাপের বাড়ির রীতিনীতি অনুযায়ী ওর 40 দিন বয়সে চুল কাটানো হচ্ছে। যেমনটা দেখতেছেন এখানে নাপিত বাসায় এনে তারপর চুলটা কাটানো হয়, এবং আমার বাচ্চাদের যতবারই টাক করানো হয় আমি পারি না, এবং কাউকে দিয়ে করাতেও ভয় পাই। শুধু নাপিত ডেকে এনেই টাকটা করানো হয়। আর আমাদের ফ্যামিলিতে বিশ্বাস করে যে নাপিত দিয়ে টাক করালে চুল অনেক সুন্দর হয় এবং তারা অনেক নিখুঁতভাবে টাকটা করতে পারে। সো আমাদের এই বিশ্বাস অনুযায়ী আমরা সব ছোট বাবুদেরকে নাপিত দিয়ে টাক করাই। আর আরেকটা মজার ব্যাপার আছে, এটা আমার শ্বশুরবাড়ির ব্যাপার। সেটা হচ্ছে আমার যখন, এটা তো আমার ছেলে, তো আমার মেয়ের বেলা যখন চুল কাটানো হয়েছিল, তখন ওর যখন 18 দিন বয়স তখনই কাটানো হয়েছিল। তো তখনও নাপিত দিয়ে কাটানো হয়েছিল, বাট ওদের রীতিনীতি অনুযায়ী যেদিন বাচ্চার চুল কাটানো হয় ওই দিন বাচ্চার মাকে নতুন বউকে যেভাবে গায়ে হলুদ দেয় ওইভাবে গায়ে হলুদ দিয়ে তারপরে নতুন কাপড় দিয়ে আতর ছাড়ানো হয়। মানে এটা বলে যে আতর ছাড়ানো। তো আমার মেয়ের বেলা এটা হয়েছিল, তখন আমার নানি শাশুড়ি বেঁচে ছিল, বাট ছেলের বেলা এটা করার মতো কেউ ছিল না। আমরা দুজনে মিলেই শুধু এই ভাইয়াকে ডেকে এনে চুলটা কাটাই ফেলছি। এছাড়া তবে ওই বিষয়টা আমার খুব ভালো লাগছিল যে আমাকেও গায়ে হলুদ দিয়ে আতর ছাড়ানো হয়। এই জিনিসটা আমি আসলে ফার্স্ট টাইম, আমি মানে ছোটোবেলা থেকে কখনো দেখিও নাই আর শুনিও নাই, বাট বিষয়টা যখন ঘটছে আমার সাথে খুব ভালো লাগছে। তারপরে আমাদের পরিবারে 7 খাওয়ানো হয় 7 মাসে, এটা আমার শ্বশুরবাড়ির পরিবারেও খাওয়ানো হয়, এবং মুখে ভাত দেওয়া হয় বাচ্চাদের। কিছু কিছু রীতিনীতি আর কি পালন করা হয়। তো এই তো আমার পুচকুটা চুল কাটানো হচ্ছে, সবার জন্য দোয়া করবেন। যদি আমার পুচকুটা এখন অনেক চঞ্চল হয়েছে আর একটু বড় হয়ে গেছে। এই ভিডিওটা অনেক দিন আগের, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে এই যে আমার এই বাবুটা যখন পেটে ছিল তখন আমি পেজের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। তারপর পেজে কোনো ভিডিওই দিতাম না, একেবারেই অ্যাক্টিভ ছিলাম না। তারপরে আমি যখন সুস্থ হলাম, পুচকুটা একটু নড়াচড়া করলো আর একটু বড় হলো, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। এই তো আমার ফিরে আসার গল্প। আর পুচকুটা দেখছেন কত শান্ত। আমার সব কটা বাবুই শান্ত। আমার মেয়েটাও চুল কাটানোর সময় অনেক শান্ত ছিল। এই দেখেন পুচকুটা ঘুমায় পড়ছে ওর বাবার কোলে। তো এই ভাইয়া চুল কাটতে এসেও অনেক প্রশংসা করছে যে না, বাবু তো একেবারেই শান্ত, কান্নাকাটি নাই। আর ভাইয়া অনেক যত্ন নিয়ে কাটছে, আর আমার মেয়ের চুল যে কাটছে সেও অনেক যত্ন নিয়ে কাটছে। আমাদের এলাকার পরিচিত